আর সবচেয়ে বড় কথা হইছে, আপনারা কি আমার কথা শুনবেন? যে আমি যদি বলি হ্যাঁ তোমরা অন্য ধর্মের মেয়েকে ছেলেকে বিয়ে করো, তাহলে কি আপনারা আমার কথা শুনবেন? বলেন তো। ওই পাগল লোক এগুলো কি বলে? বাংলাদেশে সব মেয়ে যদি আমার কথা শুনতো তাহলে তো ভালোই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দয়া এবং ভালোবাসায় নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তা আমি হঠাৎ মেয়ে বলতেছে, মেয়ে আজকে মাছ রান্না করছি তো ভাত খাবে না, মাছ দিয়ে ও ভাত খাইতে পারে না। ও মাছ দিয়ে ভাত খেতে পারে না, সারাদিন কিছুই খায় নাই। তো এখন চিন্তা করছি যে বাইরে থেকে কিছু এনে দিই, নাহলে তো মেয়েটা উপাস থাকবে। সকালবেলা শুধু একটা পিস ব্রেড খাইছে, একটা ডিম খাইছে, আর কিছুই খায় নাই। আর ছেলে কালকে বলতেছে যে আম্মু আর কত বিফ খাওয়া, বা এখন তো বিফ খাইতে খাইতে টায়ার্ড, এখন অন্য কিছু খাওয়াও। এখন ছেলের জন্য হয়েছে মাছ রান্না করছি, আর শুটকি ভর্তা করছিলাম, মানে মলা শুটকি, তারপর হচ্ছে চিংড়ি শুটকি। মলা শুটকি ভর্তা ভালো হয়েছে, বা চিংড়ি শুটকি ভর্তা একদমই ভালো হয় নাই। এখন যাচ্ছি গেটে। তো আমও শেষ, পরশুদিন আম কিনে নিয়ে আসছে, দেখালাম তো কতগুলো, ওগুলো শেষ, এক পিস রয়েছে। এখন আজকে তো আম খাইতে হবে, তো আম নিয়ে আসতে যাচ্ছি। আর ওর জন্য কিছু, আর ও মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, মরিচের গুঁড়া টুকিটাকি যা লাগে আর কি তা নিয়ে আসবো। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, বুঝছেন আপুরা ভাইয়ারা প্লিজ একটু লাইক করবেন। আমি তো বলি না লাইক করতে, বাট প্লিজ একটু লাইক করবেন। আপনাদের লাইকেই কিন্তু, লাইক দেখলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে, আর লাইক না দেখলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না। হ্যাঁ, যে আপনারা যদি পছন্দই না করেন তাহলে তার ভিডিও করে লাভ নাই, তাই না? এত কষ্ট করে ভিডিও করলে যদি পছন্দ না করেন তাহলে তো ভিডিও করে লাভ নাই। একটু লাইক করে দিবেন, কমেন্টস না করতে পারলে একটু লাইক করে দিবেন। তো এখন আমি যাচ্ছি, হুন্ডায় গেলে ভালো হতো, বাট হুন্ডা পাই নাই আজকে, তার রিক্সা দিয়ে যাচ্ছি। বাট রিক্সাওয়ালা মামাটা ভালো। বৃষ্টির মধ্যে কিন্তু মানুষ কম নাই, ভালোই মানুষ আছে বাজারে। তারপর অন্যদিন তো মানে পুরা ভরা থাকে মানুষে। চিকেন দেন। মজা চিকেনটা, আমার কাছে KFC ভালো লাগে। তিনটা ফুল ফুটেছে, ফুল ফুটেছে, কি সুন্দর ফুল। ফুল এত সুন্দর কেন? ফুল দেখতেই ভালো লাগে না? আর দুটা কলি হচ্ছে। আজকে সাফিরা কিন্তু চরম শাসন খাইছে। শাসন খাওয়ানে বাবা কি বলছে? খালি একটু বলছে যে জিজ্ঞেস ইন্টারোগেট করছে। হ্যাঁ, ও হয়েছে ওর বান্ধবীর সাথে আমি দিয়ে আসছি। বান্ধবী মানে একটু বড় আপু, বড় আসতে একটু দেরি হয়েছে, আজান দিয়ে দিছে আর কি। আজান দিতে দিতে বাসায় পৌঁছাইছে, বাট আমাদের ইচ্ছে হয়েছে আজানের আগে বাসায় পৌঁছাবে, কিন্তু রোড ভালো ছিল না বলে ওই ঘুরে আসতে হয়েছে। হ্যাঁ, ওই আমার আগে যে বেশি থাকতাম ওইটা দিয়ে ঘুরে আসতে হয়েছে না। এই জন্য আমি আসলে ওই মেয়েটার বাসাও আমি চিনি, যে কোনো কিছু হইলে যে আমি যাবো ওইটাও চিনি না, বা ওর নাম্বারও আমার কাছে নাই। ওই জন্য বেশি টেনশনে পড়ে গেছিলাম, বুঝছো ভাবিরা? তারপর তোমার নাম্বারও ফোন ঢুকে না। হ্যাঁ, নাম্বারটা চেঞ্জ করতে হবে মনে হয়। তো ওর বাবার মাথা গরম হয়ে গেছিল, আমারও। আমি নিচে যাইতেছি, নিচে গিয়ে নামছি, পরে দেখি উনি আসতেছে।
আল্লাহ বাঁচাইছে আমি মার খাইনি। তো ও হয়েছে সারাদিন ভাত খায় নাই, সকালবেলা ব্রেড খেয়েছে 2 পিস আর একটা ডিম খেয়েছে। ভাত খায় নাই কেন, ওই কারণটা আপনারা জানেন কেন কারণে নিজের মুখে বলো। কিছু মজা ছিল না, যে কিছু মজার ছিল মানে সবজি রান্না মাছ রান্না, সবজি মাছ তো ওর পছন্দ না বা মুরগি ওর পছন্দ না, এই জন্য ওর পড়া থেকে নিয়ে আসার পথে একটু রুটি কিনে নিয়ে আসছি মেদিমার থেকে, আর একটা চিকেন কিনে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমার স্বামীজি, দিনে দিনে বড় হয়ে যাচ্ছে স্বামীজি। খাও। আর একটা ভাইয়া, এই ভাইটা সবসময় আমার ইউটিউবে এসে নেগেটিভ কমেন্টস করে, মানে ওনার চ্যানেলটা খুব ছোট, উনি আমার চ্যানেলে কমেন্ট করে করে মানুষের চোখে পড়তে চায় বা এইভাবে হয়। কারণ একটা আপু লাভ ফ্রম সাউথ কোরিয়া, তখন ওনার চ্যানেলে তখন 4000 সাবস্ক্রাইবার ছিল। উনি যখন আমাকে ফলো করতো অলওয়েজ লিখতো কি লাভ ফ্রম সাউথ কোরিয়া, লাভ ফ্রম সাউথ কোরিয়া। কিন্তু এখন হয়েছে মানে আমার চ্যানেলটা যখন বড় হয়েছে ওনারটা তখনই বড় হয়েছে। উনি সবসময় আমার যে কোনো ভিডিও দিলে ফার্স্টেই উনি কমেন্ট করতো লাভ ফ্রম সাউথ কোরিয়া, টেক মাসালা না স্পাইসেস। তো আমার স্বামী হচ্ছে যাচ্ছে ওনার এক বন্ধুর সাথে দেখা করতে, তো নাইজেরিয়ান মশলা নিয়ে যেতেছে ওনার জন্য দেখা করতে। সাফিরা পাপা হ্যালো, সে হ্যালো। ওই 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 Hello, assalamu alaikum. He's in a rush, don't mind. ওনা হচ্ছে অনেক তাড়াহুড়া, বন্ধুও যাবে, বন্ধুর এখানে যাবে, তো মশলা নিয়ে গেলে একটু। আমরা যেমন বাংলা মশলা পছন্দ করি, আমাদের দেশের মশলা মিস করি, ওনারা ওনাদের মশলা মিস করে। তো আমি তো আসার পথে অনেক মশলা নিয়ে আসছিলাম, আবার শাশুড়িও পাঠাইছে। Wait. কাকারা হলো ইয়া খায়, ইয়া ড্যান্স মমস দেখে। কি অডিয়েন্স দেখে বলতেছি। ড্যান্স মমস? হ্যাঁ, ড্যান্স মমস। জানি না তো। আমি দেখি। তো ওই আপু আমার দ্বারা তোমাকে ফলো করে। হ্যাঁ, তো ওই আপু সবসময় আগে কমেন্টস করতো, মানে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে উনি আগে কমেন্টস করতো লাভ ফ্রম সাউথ কোরিয়া। তো ওই আপুর চ্যানেল মাশাআল্লাহ বড় হয়ে গেছে, আমার থেকেও বড় হয়ে গেছে। কিন্তু এখন আর আপু কিন্তু আমার কোনো ভিডিওতে কমেন্ট করে না, কারণ এখন আপুর কাজ শেষ। যাই হোক, আমি জানি আমার অনেক ফলোয়ার, আমার অনেক সাবস্ক্রাইবার, ওনারও সাবস্ক্রাইবার। কেউ যদি পারেন কথাটা বললেন, এখন তো আর লাভ ফ্রম সাউথ কোরিয়া লেখে না, এখন আর ভালোবাসা নাই, কারণ এখন আপুর চ্যানেল বড় হয়ে গেছে। যাই হোক, এটা ভালো। বাট ওই ছেলের কথা, আপু তো লাভ ফ্রম সাউথ কোরিয়া দিতে, এটা আমার খুব ভালো লাগে যে উনি আমাকে ভালোবাসতো। হয়তো এখন কোনো কারণে করে না, উনি ওনার চ্যানেল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে চ্যানেল, ওইটা মেনটেন করে। এখন ওই ছেলেও মানে অনেক দিন ধরে ওনার চ্যানেলে যখন 2000 না 1500 সাবস্ক্রাইবার, তখন থেকে আমার এখানে খালি বাজে কমেন্ট করে। মানুষ ওনাকে ফলো করতো যদি উনি ভালো কমেন্টস করতো, কিন্তু উনি খালি বাজে কমেন্ট করে। কি ইদানিং একটা কমেন্ট করে, আমি নাকি বাংলাদেশে সব মুসলিম মেয়েদেরকে বলতেছি অমুসলিম বিয়ে করতে আমার মতো। আমি নাকি সবাই এই উস্কানি দিচ্ছি, বাংলাদেশের সব মেয়েদেরকে এই করতেছি, এই শিখাইতেছি, এই বলতেছি যে আপনারা সবাই আমার মতো অমুসলিমকে বিয়ে করবেন। আমি নাকি মুসলিম ধর্মকে মানে হেট করি, ঘৃণা করি, এই টাইপের কথাই উনি বলে বেশি। আজ পর্যন্ত আপনারা কি কোথাও কোনো ভিডিওতে আপু দেখছেন যে আমি আপনাদেরকে, আপুরা ভাইয়ারা আপনারা কি দেখছেন যে আমি আপনাদেরকে বলছি যে আপুরা তোমরা অমুসলিমদেরকে বিয়ে করো, বা ভাইয়ারা তোমরা অমুসলিমদেরকে বিয়ে করো? আমি তো এমন কোনো কথা বলি নাই। তাহলে এই যে উনি আমাকে সব করে, মানে কমেন্টস এসে করে, যদিও আমি কমেন্টসগুলো ডিলিট করে দিই, কারণ আমার কাছে খুব খারাপ লাগে। আল্লাহ আমার কপালে রাখছে বিদায় আমি একজন অন্য দেশের বা অন্য ধর্মের জনের সাথে আমার থাকা হচ্ছে, আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চাটা হয়েছে, আমার বাচ্চাটা আল্লাহর মধ্যে মুসলিম ধর্মের
ধর্ম পালন করতেছে সে সব কিছু, হ্যাঁ, ওই লোকটার সমস্যা কি? আর আমি ওনাকে এত করে ওনাকে বলি প্রতিটা কমেন্টসে, বা তার আগেও একটা ভিডিওতে আমি ওনাকে বলছি, ভাই আপনার সমস্যা, আপনি আমার ভিডিও দেখেন না। যাদের ভালো লাগে না নিশ্চয়ই তারা আমার ভিডিও দেখে না, তাই না? তো আপনার এত প্রবলেম, আপনি কেন আমার ভিডিও দেখেন? এটা তো আমি বুঝতে পারলাম না। আপনি কেন এসে আমার ভিডিও দেখেন, খোটায় আবার কমেন্টস করেন, এবং অনেক মানুষের কমেন্টস থেকে উনি রিপ্লাই করে। কোনো আপু যদি ভালো কমেন্ট করে ওইটাকে উনি গিয়ে উল্টায় দেয়, মানে বাজে কমেন্ট করে, প্রতিহিংসা পরায়ণ কমেন্ট করে। চিকেনটা মজা। এই একটা চিকেনের পিস 200 টাকা। 200 টাকা মানে বেশি নিয়ে নেয়। এই মেহেদি মার্ট তো এখন নাম না, এখন নাম হয়েছে ফ্যামিলি মার্ট, আপন মার্ট। বাট দাম খুব বেশি, এখানে ভিতরেও সব কিছুর দাম বেশি। এই জন্য আমার হাজব্যান্ড তো ওইটাতে যেতেই চায় না। উনি হচ্ছে বেশিরভাগ জিনিসপত্র কিনে জিনিয়াস থেকে। জিনিয়াসের ম্যানেজার অনেক ভালো, ম্যানেজারও ওনারও। তো ওই লোকটা যে কেন আমার সাথে এমন করে, বেটা তোর ভালো লাগে না, তুই আমার দেখিস না। না সে আমাকে দেখবেও, বাজে কমেন্ট করে। তোর কে বলে আয়সা তুই দেখ, এ পৃথিবীতে কি শুধু আমি একাই অন্য ধর্মের মানুষ বিয়ে করছি? নাই বাংলাদেশে আরেক ভাই কি বলে, কোনো ডিভোর্সি মহিলা ছাড়া কোনো এই সব মানুষকে বিয়ে করবে না। আরে আপনার বউ কেমন সুন্দর, কত সুন্দর মেয়ে যে বিয়ে করছে বাংলাদেশের। আমি তো তার ছবি দিতে পারবো না বা তার সাথে ভিডিও করতে পারবো না। এক মেয়ে এখন আমেরিকা আছে, আল্লাহর রহমতে তার এক ছেলে এক মেয়ে। আর মেয়ে থাকে মিরপুরে, অবিবাহিত মেয়ে, সে যেমন লম্বা তেমন সুন্দর। তার নামও আমি দিতে পারবো না, তার ছবিও দিতে পারবো না, তবে তার পারমিশন নিব যে দিব কিনা একদিন। তার পারমিশন নেবো। একটা আন্টি আছে, ওই আন্টির একটা ছেলে একটা মেয়ে, নাইজেরিয়ান একটা আঙ্কেলকে বিয়ে করছে। সে অবিবাহিত এবং খুব সুন্দর। এবং আমার দেবর, আমার আপন দেবর, সেও বাংলাদেশি মেয়ে, অবিবাহিত মেয়ে বিয়ে করছে, এবং আল্লাহর রহমতে তার একটা বেবি হবে, প্রেগনেন্ট, আমার দেবরের ওয়াইফ। তো আপনাদের কথাই কি সব? আরো অনেক নাম না জানা অনেক মেয়ে বিয়ে করে, শুধু বাংলাদেশে কেন, অন্যান্য কান্ট্রিতেও তো বিয়ে করে। ব্ল্যাক ছেলে হোয়াইট মেয়ে বিয়ে করতেছে, হোয়াইট ছেলে ব্ল্যাক মেয়ে বিয়ে করতেছে। মানে এইসব অনেক আপুরা ভাইয়ারা আমাকে বলেন যে আপু এদের কমেন্টের উত্তর দিয়েন না। আসলে ভাইয়ারা পুরো ওদের কমেন্টের উত্তর না দিলেও হয় কি, মানে নিজের ভিতরে খারাপ লাগে। ওরা ভাববে কি যে আমি কিছুই জানি না বা বলতে পারি না, ওদের করতে পারি না। এই জন্য মাঝে মধ্যে উত্তর দেই। তবে খারাপ লাগছে এটা যে আমি নাকি অন্য ধর্মের মানুষকে, বাংলাদেশে মেয়েদেরকে শিখাইতেছি অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে। এটা নাকি আমার কাজ। এটা কোনো কথা? আপনি আসেন কেন দেখতে? যাদের ভালো লাগে না তারা তো আসে না, আমারটা দেখে না। তো যাই হোক, সবাই 10 ঘন্টার জন্য এটার সাথে স্ট্রাগল করতেছি। তারপরে তোমাকে অনেক আন্টি আঙ্কেলরা ভালোবাসে, সবাইকে হেলো করে দাও, আই লাভ ইউ বলে দাও। হ্যালো আন্টি আর আঙ্কেল, আই লাভ ইউ। ও তো এখন খাচ্ছে তাই করতে পারে না, তো ভালো করে বলতে পারে না। আমি আর খাবো না। চিকেনটা খাও, খেতে হবে তো, এটা তো পুরো চিকেনই রেখে দিছো। রেখে দিয়ে পরে খাও। আমার কাছে পোড়াগুলি ভালো লাগে। আমি খাইছি একটু আগে ভাত, আমি সবজি রান্না করছি যে ওটা দিয়ে ভাত খাইছি। তো আপুরা ভাইয়ারা সবাই অনেক ভালো থাকবেন। আর আমার মতো আপনারা কেউ অন্য ধর্মের মানুষকে বিয়ে করবেন না। অবশ্যই যদি কপালে থাকে তাহলে আপনারা ফিরে যেতে পারবেন না।
আল্লাহ যদি কপালে রাখে, তবে ওই অসভ্য লোক যেন আমার কোনো ভিডিও আর না দেখে। আপনি যদি আমার কোনো ভিডিও এখন দেখে থাকেন, ব্লক করে দাও। এটা যদি দেখেন তাহলে আমি আপনাকে বলতেছি আপনি আমার ভিডিও দেখবেন না। ব্লগ যে কীভাবে করে বাবা ওইটা আমি জানি না। আমি করব। আচ্ছা, ও যদি আবার মেসেজ পাঠায় আমি তো দেখাবো, পরে ব্লক করে দিবা, ঠিক আছে? কমেন্ট পাঠাইলে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। তো যতদিন বাসায় গরু মাংস রান্না না হবে আমার এমনই কষ্ট করতে হবে সাফিটা। কিন্তু গরু মাংস তার প্রতিদিন খাওয়া যায় না, তাই না? এটা তো বেবিকে বুঝতে হবে। খুদা হাফেজ।